দেখো কড়াইতে আমি আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সুন্দর সুন্দর করে কেটে তুলে দিয়েছি আর দেখো এগুলো ঢ্যাঁড়সের একটা রেসিপি তৈরি আছে তার জন্য ঢ্যাঁড়সটা একটু ভাজিয়ে দিচ্ছি নুন হলুদ দিচ্ছি। চলো ঢ্যাঁড়সটা ভালো হয়ে যাক তারপরে আবার আসবো। কাঁচা লঙ্কার পোস্ত একসাথে একটু মিক্সিতে বাটবো, চলো বেটে নিই। দেখো বন্ধুরা, এই যে পোস্তটা বাটা হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও এদিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই পোস্তটা এর মধ্যে ঢেলে দেবো। আগের দিন তোমরা দেখেছো আমি আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করেছিলাম, আজকে একদম শুধু ঢ্যাঁড়স পোস্ত। দাঁড়াও, এটার মধ্যে একটু জল দিই গো, জল না দিলে হচ্ছে না। দেখো বন্ধুরা, এই যে একদম ধুয়ে নিয়েছি মিক্সির বোলটা, এই জলটাই এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দেবো। এবার ঢ্যাঁড়সগুলো তো ম্যাক্সিমাম ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার চলো ঢ্যাঁড়সগুলো একটু ফুটুক, তারপরে লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম হয়ে গেছে আমার ঢ্যাঁড়স পোস্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর কে কে ভালোবাসে এরকম ঢ্যাঁড়স পোস্ত গামাখা গামাখা, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতন এখানেই ঢ্যাঁড়স পোস্ত দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো ভালো কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন এখানেই টাটা।